টাটকা রুই মাছের এই সুন্দর রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আসমা কিচেন। আজকে আমি রুই মাছের একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে মাছগুলো ধুয়ে আর মশলা মাখিয়ে ভেজে নিয়েছি। দেখুন, আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের দেখিয়ে দেব। গোটা পটল দিয়ে এই সবজিটা খেতে দুর্দান্ত লাগে। চুলাতে একটি প্যান বসিয়ে নেব, তার মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে আমি আলু দিয়ে দেব। আলুর সঙ্গে সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। আর এখানে গোটা পটল আমি খোলা ছাড়িয়ে নিয়েছি, সেটাও আলুর সঙ্গে দিয়ে ভেজে নেব। সামান্য হলুদ ও সামান্য লঙ্কা দিয়ে ভেজে নেব। আর এখানে বলে রাখি, মাছের তেলেও কিন্তু আপনারা ভাজতে পারেন। আমি যেহেতু মাছের তেলে ভাজছি না, আলাদা তেল নিয়ে পটল আর আলুটা ভেজে নিচ্ছি। দেখুন, এখানে আমার ব্রাউন কালার চলে এসছে পটলটা, আমি তুলে নিচ্ছি। পটল আলু একসঙ্গেই তুলে নিচ্ছি। আর আমি ঢাকা দিয়ে ভাজছিলাম, কারণ সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানে কিছুটা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা আর এখানে দিয়েছি কালো জিরে। ফোড়ন দিয়ে তারপরে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর আমি তার সঙ্গে দিয়েছি কাশ্মীরি লঙ্কা সামান্য। আমি এখানে পানিটা দিয়ে দিলাম, কারণ মশলাগুলো যেন পুড়ে না যায়। লবণ, হলুদ, লঙ্কা, ধনিয়া, জিরা, 4টে মশলা আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি পটল আর আলুগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। তো আপনারা একটু ভালোভাবে কষিয়ে নেবেন, নিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবেন। পানি দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব এখানে টমেটোগুলো আমি গোটা করে দিয়েছি। আপনারা চাইলে আরও একটা ছোট পিস করে নিতে পারেন। তো আমার যেহেতু এখানে ভাজা বা সিদ্ধ আগে থেকেই হয়েছিল, তাই আমার বেশি সময় লাগেনি। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি মাছগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস, আমার এখানে সবজিটা রেডি হয়ে গিয়েছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ।